হাদিসের স্পষ্ট দলিলে কোন পীর, কোন পীরজাদা, কোন আউলিয়া, কোন আল্লাহওয়ালা মানুষ সুপারিশকারী হবেন রাসূল ছাড়া, এটা প্রকাশ্য নসেতা প্রমাণিত হয় না। অথচ সহিহ হাদিসে ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি, কোরআন তার পাঠকারীর জন্য সুপারিশকারী হবে। সুতরাং আমরা যার ভক্ত হই না কেন, আমরা ফুরফুরা বলি, বসিয়াত বলি, যে হুজুরের ভক্ত হই না কেন, আখেরে যদি আমরা নিজেরাই আমাদের সন্তানদেরকে শিক্ষা না নিয়ে আসতে পারি, বিরাট টাকা খরচ করে, বিরাট জলসা দিয়ে, বিরাট কিছু করে, এটা আমাদের জন্য কারোর ভক্ত সেজে এটা আমাদের জন্য প্রকৃত অর্থে খুব লাভবান হবে না। আল্লাহর বান্দা মনে রাখুন, এরপরে মহান আল্লাহ বলছেন লিইউফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। মহান আল্লাহ এরপরে বলছেন লিইউফিয়াহুম উজুরহুম, এই ব্যবসাতে তো মহান আল্লাহ তার পূর্ণ প্রতিফল, পূর্ণ পারিশ্রমিক আল্লাহ দেবেন। শুধু তাই নয়, এরপরে আল্লাহ বললেন ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহ তার নিজের অনুগ্রহ থেকে আরো বেশি কিছু মহান আল্লাহ বাড়িয়ে দেবেন। আদর্শে চলার চেষ্টা করি। সবাই মাতৃভূত হওয়ার শাস্তিটা কত কঠিন তা তো জ্ঞানী মানুষ মাত্রই আন্দাজ করা দরকার, না কি বলছেন? হ্যাঁ, আল্লাহ বললেন আমি এই হালকা শাস্তি অন্যায় থেকে তারা ফিরে আসে, এই জন্যই তাদেরকে আমি হালকা শাস্তি দেই। ভাই, এই বিশ্বাস করাটাই তো পোশাক নদী মেনে নেওয়া যায়। আমাকে ওখানে খারাপ লাগছে ব্যক্তিগত ভাবে, এখানে দলবাজি করতে আসে। আমি একটা কথা বলি, আপনি যখন আলেমদের সম্মান করেন, এই স্টেজে আলেম স্টেজে থাকে। পূর্বের একটা ঘটনা আমার অবগত রয়েছে, সেই ঘটনায় ঘটছে এখানে। সেই ঘটনাটা আমি ঘটতে দেবো না বলেই অনুরোধ রেখেছি, কমিটি ভাই অনুরোধ রেখেছে, তুলে নিয়ে এসেছি। আচ্ছা, আমি এখানে কি 1.5 ঘন্টা 2 ঘন্টা জলসা করার জন্যই 1.5 ঘন্টা জলসা করতে হবে এরকম কোনো মানে আছে? আপনারা আমাকে কি কিনে ফেলেছেন এরকম তো না। তাই বলেন, আমি আলেমদের বিরোধিতা চাই না, কিন্তু আরেকটা আলেম আমাকেও যেন, আরেকটা আলেমের সম্মান যেন ঠিকঠাক ফিরে যাবো, সেটাও লক্ষ্য করে। আমি বলি, আপনার এখানে অসম্মান কিছু করা হয়, আমাকে একটু বলতে দেন। আপনি তো বললেন, বলেন। আমি এসে বসছি সভাপতি হিসাবে। আপনি যখন বলছেন আপনি আলেমকে সম্মান করেন, আমার প্রশ্ন হলো, আপনি যখন এসছেন আমি আপনার পাশে সভাপতি হিসেবে বসে আছি, তো আপনি আমাকে স্টেজে নেমে যেতে বলছেন কেন? আমার অপরাধটা কি? একটা আলেম স্টেজে থাকলে আপনি ওয়াজ করবেন, সেখানে আপনার সমস্যাটা কোথায়? আমি যখন আলেমদের সম্মান করেন, আপনি আমাকে স্টেজে নেমে যেতে বললেন এক। দ্বিতীয়ত বললেন আমি শ্রোতা হিসেবে বসলাম, তাও আপনি বললেন আপনার সামনে বসবেন না, শ্রোতা হিসেবে বসবেন না, আপনি অফিসে গিয়ে বসবেন। তাহলে এটা কি সম্মানের নমুনা? আচ্ছা, ঠিক আছে, আপনি এই উত্তরটা একটু দিন। উত্তর দেওয়ার জন্য আমি এসেছি। আপনি তো বললেন আলেমদের আপনি সম্মান করেন, এবার আমি জলসা শুরু করতে পারি না, কোনো ঘটনা ঘটিনি, এবার জলসা শুরু করবো না, করবো অসম্মানজনক কিছু বলি। হ্যাঁ, শুনছি। আপনি যখন আলেমদের সম্মান করেন বলছেন, বলা হয়নি, এই বিভেদটা থাকবে কেন? যে একটা আলেম থাকলে আর একটা আলেম অস করতে পারবে না, আপনাদের মধ্যে এই বিভেদটা কেন? আপনি কথাটা বলুন। যে কথা বলছিলেন, হুজুরকে যে অনুরোধ রেখেছিলাম, নিজে গিয়েছে ব্যক্তিগতভাবে আপনাদের অনুরোধ রাখি, আমি জলসা করতে এসেছি। আপনাদের দুটো কথা, এখানে বাঘ বিতঙ্গি যেটা হয়েছে, এটা করতে আমি পূর্ব প্রস্তুত ছিলাম না, প্রথমবার হয়েছে আমার জীবনে। তো যাই হোক, আচ্ছা, শোনা বাকি সবাই কথা বললে ওখানে তো বলতে দেন। যদি হুজুর তখন শুনে নিতেন তাহলে এত কথা আসতো না, আমিও বলার জায়গা থাকতো না, ঠিক না? ঠিক আছে, আমি ভিডিওটা দেখেছি তাই দূরে থাকার চেষ্টা করি।
এখন হুজুরের প্রশ্ন আলেমদেরকে কেন ইত্যাদি। ওটা কি আপনি আচ্ছা 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 শুনুন। তার আসল রহস্যটা কি? আচ্ছা আচ্ছা শুনুন, আমি বলতে দেন, নাহলে আপনার যারা ভক্তমরিদ আছে বা ভক্ত অনুষ্ঠানে যারা শুনে তারা আমাকে ভুল পারবে যে আপনার সাথে আমি তর্ক করেছি। আর আমার যারা আছে তারাও ভাববে যে আপনি আমার সাথে তর্ক করেছেন, খারাপ মেসেজ পৌঁছাবে। যে কথাটা বোঝাবার চেষ্টা করেছি যে আমি দূরে থাকার চেষ্টা করেছিলাম, এটা ওনার কাছে খারাপ লেগেছে। আচ্ছা এটা আলেম হিসাবে আমাদের বক্তব্য কি, ক্ষমা চেয়ে আমি আসবো তো বলেন, এটাই আপনারা চাইছেন। তখন যদি শুনে পরিবেশ না কি হতো, তাহলে পরিবেশ হয়ে ওয়াজের ব্যাপার তর্ক, এটাও ভুল না হয়। আমাকে বলেন এবার একটু একটু আলেম হাকিকতকে আপনার সম্মান করছেন। স্বাভাবিকভাবে আমি কোনো প্রশ্ন করব বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলেমে ভাতৃত্ব বাড়ি দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ হুসাইনের পক্ষে এই ঈদের পক্ষ দুটো আল্লাহ আলাদাভাবে পরিচয় করার তৌফিক দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কোরআন এবং সুন্নাহর আলোকে সকলকে চলার তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। কোরআন হাদিসের স্পষ্ট দলিলে কোন পীর কোন